এত স্বাদের পানি, মানে যখন খাই পুরো কলিজা ঠান্ডা হয়ে যায় এরকম। এই যে আমরা ঢুকবো এখন আর কি রোজা শরীফে। এটা হচ্ছে বাবুল সালাম, সেই দরজা দিয়ে জিবরাইল আমিন আসতে হয়। بسم الله والصلاة والسلام على سيدنا رسول الله صلى الله عليه وسلم. اللهم افتح لي ابواب رحمتك. এখন মানুষ একটু ভিড় কম, কারণ জুমা নামাজ হয়েছে, সবাই জিয়ারত করছে, যারা চলে গেছে এশার নামাজের পর। তো এখন প্রায় 10টা বেজে গেছে, এখানে সবাই মানুষ যারা এখানে সফরে আসছে সবাই দৃষ্টি করতে গেছে। এই যে মদিনা শরীফের ভিতরে অংশ, এটা হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে বর্তমান ইমাম যারা খতিব, এরা এখানে খুতবা দেয় আর কি। এবং এখানে এই যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার মোবারক, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আর এই রাসূল সাল্লামের মিম্বার থেকে এই যে আরবি লেখাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাসূল সাল্লামের হুজরা ছিল, অর্থাৎ এখান থেকে রাসূল সাল্লাম এখানে আসতেন ইমামতির দায়িত্ব পালন করার জন্য এবং খুতবা দিতে। তো এই অংশটুকু হুজরা থেকে এই মিম্বার পর্যন্ত, এই অংশটি হচ্ছে রিয়াজুল জান্নাহ, এখানে সবাই নামাজ পড়তে আসে আর কি। যে সবাই তো জানি আমরা অবশ্যই, তারপরে বলতেছি যে রিয়াজুল জান্নাহ জান্নাতের এই অংশটুকু আর কি, যেটা এই মিম্বার থেকে এটাই পর্যন্ত এই জায়গাটা। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে যে আমরা আহলে হাদিস যারা আছে তারা তো বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাথে লেখা যাবে না, কিন্তু এখানে প্রত্যেকটা ঝাড়বাতির মধ্যে 1 2 3 4 5 6 7 8টা 9টা গ্লাস, প্রত্যেকটা ঝাড়বাতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লেখা। এই প্রত্যেকটা ঝাড়বাতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লেখা। এই যে এটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক, সেখান থেকেই মিম্বারে যাইতেন খুতবা দেওয়ার জন্য। এবং এটা হচ্ছে যে আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এই যেখানে দুইটা দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে মোটা জালের বেষ্টনী করা যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা, খোলা জায়গা ছিদ্র, যেটা মোটা বেষ্টনী করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এবং পাশে যে ছোট দুটো দেখা যাচ্ছে এটা হচ্ছে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে, ওটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মোটা গাঢ় দেখানো ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পাশে দুটো হচ্ছে ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা এখন বাইরে হইতেছি, আমরা বাবু সালাম দিয়ে প্রবেশ করছি। আর এখানে এটা হচ্ছে বাবুল বাকি, অর্থাৎ এর পাশে হচ্ছে জান্নাতুল বাকি, দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে জান্নাতুল বাকি, এই জন্য এখানে দরজাটার নামও জান্নাতুল বাকি লেখা আছে। আর এখানে দেখো আমরা বাংলাদেশে এই মসজিদের মধ্যে যে মসজিদে ঢোকার সময় দোয়া লিখি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, কিন্তু এখানে লেখা আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। মূল অংশ হচ্ছে এটা, কিন্তু এটা আমরা আপনার কারণে এবং বিভিন্ন মাসলার কারণে, বাংলাদেশদের কারণে এগুলো আমরা কাজ করে ফেলছি।
এগুলো হচ্ছে রমজানের শরীফের অংশ। এখন রাত্র 10টা 3 বাজে আর কি, সেই জন্য মানুষ একটু কম। হ্যাঁ, এখানে নুরুল্লাহ আছে। ইনশাআল্লাহ সবার একটা সালামে নাত বলো না। ইনশাআল্লাহ আমি যারা যারা বলছে এবং যারা না বলছে ইনশাআল্লাহ সবার সালামে সঙ্গে বলছি, এবং যাদেরকে এখানে আনতে পারছি ঠিক আছে, চেষ্টা করছি আর কি সবাইকে আনার জন্য। সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং বিশেষ করে আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ইসলামের জন্য সুন্নাতের জন্য তাদের কবুল করে নেয়। আমিন। আর জান্নাতুল বাকিতে প্রতিদিন ফজর নামাজের পর এবং আসর নামাজের পর খোলে জান্নাতুল বাকি। আর সবচেয়ে মানে আফসোস হয় তখন যে প্রত্যেকটা নামাজের পর এখানে যত ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, প্রত্যেকটা ওয়াক্তের নামাজের পর জানাজা হয় এখানে, অর্থাৎ একজন দুইজন মানুষ ইন্তেকাল করে এখানে। তো ওই সময় আফসোস হয়, ইস, যদি আমিও এখানে চলে যেতে পারতাম। ওই সময় খুব মানে এই জিনিসটার জন্য আফসোস হয়। ইমরান ভাই। হ্যাঁ ভাই। আপনি যে দিক দিয়ে ঢুকছেন মনে হয় এদিক থেকে আল্লাহ রাসূলের গম্বুজ মোবারকটা অনেক স্পষ্ট করে দেখা যায়। মানে আমি এর আগে একবার দেখছিলাম, একটু ওই দিক থেকে দেখাইলে একটু ভালো হইতো আর কি, গম্বুজ মোবারকটা একটু কাছ থেকে দেখা যায় আর কি। চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে ভাই। না ওটা দেখা যায়, হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু এটা ওরা আবার বিভিন্ন টাইম আছে, ওই টাইম অনুযায়ী ওরা এটা ক্লোজ করে দেয়। যেমন এই যে বেস্টনি আছে, এই বিশাল মাঠটা, এই মাঠ অনেক সময় একবার ক্লোজ করে কাছে নিয়ে দেয়, ওই সময় একবার কাছ থেকে দেখানো যায়। আর যখন বেস্টনে দিয়ে দেয় দূর থেকে, ওই সময় ওই যেই বেস্টনের মাধ্যমে দিয়ে দেয়, যেই লাইন দিয়ে দেয় ওই লাইনের মধ্যেই ঢুকতে হয়, ব্যতিক্রম ঢোকা যায় না এখানে। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. सब से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐ नूर खुदा आँखों में समा जाना, है नूर खुदा आकर
आँखों में समा जाना, या दर पे बुला लेना, ख्वाब में आ जाना, दर पे बुला लेना, ख्वाब में आ जाना, ऐसा बेगुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका, दीदार अता करना, कब्र अंधेरी में आऊंगा जब तन्हा, रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाहि हज़रा करना, जब वक्त नज़र दीदार अता करना, पे नज़र आए आका, दीदार अता करना। अस्सलाम अलैकुम सय्यदी या रसूल अल्लाह, अस्सलाम अलैकुम या हबीब अल्लाह। तुम्हारे प्रेमेर भिखारी या रसूल अल्लाह, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা,
প্রেমে জিন্দা হইল উস্তনে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমে রাসূল নাই কলি যায় অঙ্গার গো রাসূল কলি যায় অঙ্গার তোমারি প্রেমে রাসূল কলি যায় অঙ্গার কলি যায় অঙ্গার গো রাসূল কলি যায় অঙ্গার দেখা দিয়ে শান্ত করো শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইমরান কি আবার ঢুকতেছিস বন্ধু? আবার যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসলে তৃষ্ণা মিটার নয়, এখন একবার কাজ দিয়ে যেতে পারবো, সুযোগ আছে একবার কাজ দিয়ে ইনশাআল্লাহ। এটা ক্লোজ লাইনে ঢুকে গেছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় কে দিদার দাও না হারে দূরে থাকি না এই কে দিদার দাও না আরে দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেউ ডরি না। हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने कलामे इलाही दिया, जिसने कलामे इलाही दिया, मोहम्मद मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत এবং এর পাশে হচ্ছে রাসূলুল্লাহ রওজা মুবারক। এই যে এটা মোটা জালি, এটা রাসূলুল্লাহ রওজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি সাইয়্যিদি ইয়া নবী সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سلم دائما أبدا على حبيبك خير الخلق سلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين سيد الكونين والثقلين فريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. রওজা থেকে চলে আসছে। ইমরান ভাই, আমরা সবাই দোয়া চাই, বুঝছেন? দোয়া চাই। আমিও দোয়া চাই, আমিও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করছি। বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আমি করব গিয়ে সালাম, আমি করব গিয়ে নবীজির রওজায়। বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব, নাই যে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানা
জান্নাতে বর করি। ইমরান, আরব সাগর পাড়ি দেব, নাই খোঁজ মোর তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আচ্ছা, তোমাদের এখানে মনে হয় 10টা 11টা 12টা 1টা 1:30 বেজে গেছে, অনেক রাত্র হয়েছে, সবাইকে ঘুমের হয়তো কষ্ট হইতেছে অনেকে। আরে না বন্ধু, কি কষ্ট তুই, নবীজির যে উপকার কথা। নবীজির রওজা মুবারক দেখতেছি, কষ্ট আর কি। ইমরান, হ্যাঁ তুই কি আর 10-15 মিনিটের মতো আছিস সেখানে? হ্যাঁ 10-15 মিনিট হ্যাঁ সময় দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমি তোর একটা মেসেজ দিতেছি, হ্যাঁ, মেসেজটা একটু শুনিস। আচ্ছা নুরুল্লাহ, হ্যাঁ বল। আমি তোরা সকালে ফোন দিব, হ্যাঁ, কথা বলিস, হ্যাঁ। আচ্ছা, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, খাস করে আমার মেয়ে সুদিনের জন্য দোয়া করো, যাতে সুন্নতের জন্য কবুল করে। আমিন আমিন। কবুল করে সব সময় যেন আল্লাহর ইবাদত সবকিছু ঠিক মতো রাইখা রাসূলের সুন্নাত পর্যন্ত চলতে পারি, সুন্নতের খেদমত এবং সুন্নতের ছায়াতলের জন্য সবসময় থাকতে পারি মৃত্যু পর্যন্ত। আমিন আমিন আমিন। ঠিক আছে ইমরান, আমাদের জন্য খাস করে দোয়া করো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা ইমরান, আমি তোর মেসেজ দিতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল।